বিনস আর সোয়াবিনের সবজি আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। কড়াতে তেল দিয়ে তাতে ফোড়ন দিয়েছি, সর্ষে ফোড়ন আর জিরে ফোড়ন দিয়ে আমি দিয়ে দিয়েছি আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, তার সঙ্গে দিয়ে দিয়েছি হাফ টিস্পুন বেসন। খুব ভালো করে এটা ভেজে নেব। বেসনের কাঁচা ভাবটা চলে গেছে, এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো একসঙ্গে দিয়ে দিচ্ছি। সর্ষের তেল আমি এখানে দিয়েছি 2 টেবিল স্পুন। আমাকে এখানে আরেকটু তেল দিতে হবে, অল্প করে একটু তেল দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটুখানি ভাজা হোক, তারপর আবার দেখাবো। এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর টমেটো, এটাকে আরেকটুখানি ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছু মশলা, নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি বিনস আর সোয়াবিনটা একসঙ্গে এর মধ্যে কষিয়ে নেব। সবজিটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দই, আর একটা কাঁচা লঙ্কা আধ ভাঙা ছিল সেটা দিয়ে দিয়েছি, আর এখন একটু জল দিয়ে দিয়েছি, তার সঙ্গে একটুখানি ধনেপাতা দিয়ে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো। চাপাটা খুলছি। এখন এতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো চিনি। চিনিটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম, দিয়ে এখন আরেকটুখানি সেদ্ধ হবে। একদম সিমে রেখে দিয়েছি, আর একটু সেদ্ধ হোক, তখন তোমাদের একদম সার্ভ করে দেখিয়ে দেবো। বিনস সোয়াবিনের সবজি আমার রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দেখিয়ে দিলাম। অসাধারণ টেস্ট হয়েছে, তোমরা করো এবং আমার পাশে থেকো, আর প্লিজ লাইক দিতে ভুলো না।